আপনারা জানেন এই সরকারি হসপিটালগুলোতে স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য যে সকল রোগী হসপিটালে আছেন তারা দালাল চক্রের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন এবং এই হয়রানি দালালদের দৌরাত্ম্য এবং রোগীদের হয়রানির বিরুদ্ধে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় স্বাস্থ্য মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দালাল বিরোধী দালাল নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। গত ৪ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। দালালদের দৌরত্ব এবং দালাল নির্মূলে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যার মধ্যে অন্যতম দফা রয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের প্রয়োগ, দালালদের নির্মূলে দালালদের বিরুদ্ধে আইনগত অভিযান পরিচালনা করা, ফৌজদারি অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ধারাবাহিকতায় আমরা বরাবরের মতো আজকে আমার ডান পাশে রয়েছেন এই শহীদ সোহার্দি হসপিটালের পরিচালক, সম্মানিত পরিচালক, আমার বামে রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এই এবং র্যাব সমন্বিতভাবে 3টি হসপিটালে আমরা আজকে অভিযান পরিচালনা করি। শহীদ সোহার্দি হসপিটাল, হৃদরোগ হসপিটাল এবং পঙ্গু হসপিটালে আমাদের এই অভিযান, দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। আমরা 3 হসপিটাল থেকে 20 জন এই দালাল চক্রের সদস্যকে গ্রেপ্তার করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা, জরিমানা, অর্থদণ্ড এবং 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 কারাদণ্ডের ব্যবস্থা আদেশ প্রদান করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত 7 দফা কর্মসূচির মধ্যে অন্যতম দফা রয়েছে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা, দালালদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন যে সকল দালাল চক্র রোগীদের সেবা গ্রহণে হয়রানি করে এবং প্রতারণার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়াও যদি কোনো দালাল চক্র কোনো রোগীকে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে স্থানান্তর করে নিয়ে যায়, যদি অসাধু বা অবৈধভাবে কোনো ক্লিনিকে অপচিকিৎসার মাধ্যমে যদি তার অঙ্গহানি বা বিদেশে পাচার, চিকিৎসার নামে বিদেশে পাচার করে, তাহলে ওই দালাল চক্রের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন সরকারি হসপিটালে যে সকল দালাল চক্র রোগীদের হয়রানি করে বা রোগীদের সাথে প্রতারণা করে, এমন দালালদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের তালিকা তৈরি করছি, যেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত যে দালাল নির্মূলে 7 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের অংশটা আমরা পালন করব এবং অন্যান্য যে দফা রয়েছে সেই দফাগুলো হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন এবং অন্যান্য যারা এর সাথে যারা জড়িত আছেন তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি কোনো হসপিটালের কর্মচারী, ওয়ার্ড বয় বা অন্য কোনো যারা যদি জড়িত থাকেন সে বিষয়ে আমাদের সম্মানিত পরিচালক মহোদয় কথা বলবেন। আমাদের দালাল নির্মূলে আমাদের এই অভিযান এটা চলবে এবং আমরা দালালদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নিব। এই বিষয়ে আমাদের পলিসি জিরো টলারেন্স। আমরা যে 20 জন দালালকে 3টি হসপিটাল থেকে গ্রেপ্তার করেছি, তারা এখানে রোগীদের সাথে প্রতারণার মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের রোগীদের হয়রানির মাধ্যমে তাদের চিকিৎসা গ্রহণে সাপোর্ট না করে তাদেরকে অন্য হসপিটালে, অন্য ক্লিনিকে খুঁজলিয়ে নিয়ে দেখা যাচ্ছে অপচিকিৎসার মাধ্যমে তারা চিকিৎসাটা পায় না, বরং আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিরুদ্ধে, দালাল চক্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে।